আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। গতকালকে সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলেন। তিনি বাংলাদেশে যে জ্বালানি সংকট সে বিষয় নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটি বক্তব্য দেন এবং বাংলাদেশে যে খুব ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে এবং দুর্ভিক্ষের অবস্থা তৈরি হয়েছে সেই বিষয়গুলো নিয়েও তিনি দুঃখ প্রকাশ করেন। এখন আমার কথা হচ্ছে, বাংলাদেশে এই দুর্ভিক্ষের পরিস্থিতি তৈরি হওয়ার জন্য দায়ী কে এবং এই জ্বালানি সংকট হওয়ার জন্য দায়ী কে? বাংলাদেশের অর্থনীতি এত দুর্বল হওয়ার জন্য দায়ী কে? অবশ্যই এর দায় থেকে সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান নিজেকে আড়াল করতে পারবে না। 5 আগস্ট যদি শেখ হাসিনা সরকারের পতন না হতো তাহলে বাংলাদেশে দুর্ভিক্ষের অবস্থা তৈরি হতো না, বাংলাদেশে এইরকম গুম হত্যা মব হতো না, বাংলাদেশে এইরকম জ্বালানি সংকটও তৈরি হতো না। জ্বালানি সংকট তৈরি হওয়ার কারণে বাংলাদেশে যেমন তেলের অভাব এবং বিদ্যুতের অভাব, গ্যাসের দামও বৃদ্ধি পাচ্ছে, বাংলাদেশে এক ম্যাসাকার অবস্থা। এই সকল বিষয় দেখেই সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক জিয়া বৈঠকে বসেছে। আমার কথা হচ্ছে, কি নিয়ে বৈঠক হয়েছে তাদের? যেটা নিয়ে বৈঠক হোক, বাংলাদেশের যাতে আগামীতে ভালো কিছু হয় সেটা নিয়েই তো বৈঠক করেছে। তাহলে ভালো কিছু হওয়ার আগেই তাহলে আমরা কেন বিভিন্ন নিউজ মিডিয়ায় দেখতে পাচ্ছি যে নিষিদ্ধ কোন সংগঠন নাকি সংসদ ভবনে হামলা করবে, পুলিশের প্রধান কার্যালয়ে হামলা করবে, সেনা ক্যান্টনমেন্টে হামলা করবে? ভাই, যেখানে আমরা ভালো কিছু আশা করার কথা সেখানে এই সকল বিষয় কেন শুনতে হবে? এই সকল বিষয় যে নতুন করে নাটক মঞ্চস্থ করার চেষ্টা করা হচ্ছে, বাংলাদেশের মানুষকে অন্যদিকে ডাইভার্ট করার জন্য এই সকল নিউজ করা হচ্ছে, আমরা সকলে কিন্তু ক্লিয়ারলি এগুলো বুঝতে পারি। একটা বাচ্চা ছেলেও কিন্তু এই সকল নাটক বুঝতে পারে। দেশের এখন যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে বাংলাদেশের মানুষ খাইতে পায় না, বিদ্যুৎ নাই, গ্যাস নাই, তেল নাই, টিকা নাই, ছান নাই, শেষ নাই। তারা সংসদ ভবন আক্রমণ কোন দুঃখে করতে যাবে রে ভাই? তারা সেনাবাহিনীর ক্যান্টনমেন্টে কোন দুঃখে আক্রমণ করতে যাবে? বাংলাদেশে এমন কোন শক্তিশালী নিষিদ্ধ সংগঠন আছে যে ডাইরেক্ট সংসদ ভবন আক্রমণ করার ক্যাপাসিটি রাখে, ক্যান্টনমেন্ট আক্রমণ করার ক্যাপাসিটি রাখে, পুলিশের হেডকোয়ার্টার আক্রমণ করার ক্যাপাসিটি রাখে? এগুলা হুদাই হাইপ ছড়িয়ে ভয় ছড়িয়ে কোনো লাভ নাই। মেইন জায়গায় আপনাদের পানি দিতে হবে। গাছের গোড়ায় পানি না দিয়ে আপনি গাছের সাইডে পানি দিলে কোনো লাভ হবে না, গাছের গোড়ায় পানি দিতে হবে। বুঝতে পেরেছেন? মেইন জায়গায় হাত না দিয়ে, দেশের এই দুর্ভিক্ষের অবস্থা ঠিক না করে, দেশে যে বিদ্যুৎ সংকট এগুলো ঠিক না করে, এগুলো নিয়ে সংসদে আলোচনা না করে আপনি সেনাবাহিনীর প্রধান এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী বৈঠক বসবে নতুন একটা নাটক মঞ্চস্থ করার জন্য, আবার সেনাবাহিনীর প্রধান নিজে বক্তব্য দিয়ে খুব দুঃখ প্রকাশ করবে। তাহলে দুঃখ প্রকাশ করে লাভ কি? সলিউশন কি এটাই? জনগণকে অন্যদিকে ডাইভার্ট করে ফেলবো আমরা, অন্যদিকে ডাইভার্ট করে অন্য বিষয় নিয়ে বিজি রাখবো, জনগণের সকল বিষয় ভুলে যাবে। ভাই, জনগণ ভুলে গেল ধরে নিলাম, তো ভুলে যাওয়ার পর বাংলাদেশের এই সকল বিষয় কি পরিবর্তন হয়ে যাবে? জনগণ তো দুর্ভোগ ফেস করবে। জনগণ এখনো হয়তো বা বাজারে গিয়ে বাজার করার মতো হালকা হলো ক্যাপাসিটি বাংলাদেশ জনগণের এখনো আছে, কিন্তু 3-4 মাস পরে তো সেটাও থাকবে না। তখন অন্যদিকে ডাইভার্ট করে জনগণ কি বাতাস খাই বাঁচি থাকবে? জনগণকে কি বাতাস খাওয়াবেন? যতই নাটক করে জনগণকে অন্যদিকে ব্যস্ত রাখার চেষ্টা করুন, কিছুদিন পরে যখন পেটে ভাত থাকবে না, বাতাস খাওয়ার জন্য বাতাসও থাকবে না, সেই বাতাসও দূষিত হয়ে যাবে, তখন বুঝতে পারবেন কত ধানে কত চাল। বৈঠকের উপর বৈঠক করেন, কোনো সমস্যা না। সেনাবাহিনীর প্রধান এবং তারেক জিয়া এবং সেনাবাহিনীর প্রধান আপনি বিভিন্ন বার্তা দেন, দেশের জন্য আপনি বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি দেখান, কোনো সমস্যা নাই, কিন্তু সেটা আমরা ফল দেখতে চাই। এখন একটা নিষিদ্ধ সংগঠন কোথায় আক্রমণ করবে এই সকল বিষয় জনগণের সম্মুখে নিয়ে এসে জনগণের মধ্যে ভয়ভীতি তৈরি করে জনগণকে এই সকল বিষয় নিয়ে আলোচনায় ব্যতিব্যস্ত রেখে আপনারা কি করতে চান, কি বুঝাতে চান সেটাও আমরা এখন বুঝতে পারছি না। দেশের এখন শিক্ষা ব্যবস্থা একেবারেই ধ্বংসের পথে। এহসানুল হক মিলন মনে করেছিলাম অনেক ভালো শিক্ষামন্ত্রী হবে, এখন দেখতে পাচ্ছি হিতে বিপরীত। তিনি শুধু হেলিকপ্টার দিয়ে দিয়ে ঘুরে, কাজের কাজ কিছুই হচ্ছে না। স্বাস্থ্য খাত একেবারেই ধ্বংস। দেশে রেবিস ভাইরাসের টিকার অভাব, তারপর হামের টিকার অভাব, এইভাবে চলতেছে আমাদের বাংলাদেশ। আর আমাদের মন্ত্রীরা বিভিন্ন জায়গায় মিডিয়ার সামনে বক্তব্য দিতে আসলে বেফাস বক্তব্য বলে, দেশের কোনো কিছু অভাব নাই, বিদ্যুতের অভাব নাই, জ্বালানি তেলের অভাব নাই, কিন্তু জায়গা বরাবর গেলে দেখি যে সকল কিছুর অভাব। তাহলে মিথ্যা বলার প্রয়োজনটা কি? জনগণকে গুমরা করার প্রয়োজনটা কি? প্রতারণা করার প্রয়োজন
উদ্দেশ্যটা কি জনগণকে ক্লিয়ারলি বলে দিলেই তো হয়, আমাদের এত দিনের তেল মজুদ আছে, এত দিনের বিদ্যুৎ মেগাওয়াট মজুদ আছে, আমরা এতদিন পর্যন্ত দিতে পারবো, আর শেষ হয়ে গেলে আপনাদের একটু কষ্ট পোহাতে হতে পারে, আমরা চেষ্টা করবো আবার ওভারকাম করতে। জনগণ তখন মনকে বুঝ দিতে পারবে। কিন্তু এখন আপনারা আশা আশা দেখাবেন, যখন জনগণ জায়গা বরাবর যাই দেখবে তখন নাই, তখন জনগণ আপনাদেরকে গালাগালি করবে, আরো আপনাদের প্রতি অ্যাগ্রেসিভ হবে। তখন কি জনগণকে ঠেকিয়ে রাখতে পারবেন? পারবেন না ভাই। বাংলাদেশের জনগণ খুব মারাত্মক সেন্টিমেন্টালের জনগণ। ভালো তো ভালো, খেপে গেলে কাউকে ছাড়ে না রে ভাই, বাঁচবে না মরবে এগুলো চিন্তা করে না। সো আপনারা 2 মাসে বাংলাদেশের যে হাল করেছেন, যে পরিস্থিতি করেছেন, আপনারা বৈঠকের পর বৈঠক বসেও কোনো লাভ হবে না যদি ফল দেখাতে না পারেন। আপনারা বৈঠক বসবেন সকল কিছু সলিউশন করার জন্য, আপনারা এখন বৈঠক বসতেছেন নতুন নাটক মঞ্চস্থ করার জন্য। কথা বুঝতে পেরেছেন? শেখ হাসিনার আমল আমরা দেখতে পেতাম বিভিন্ন চাপ আসলে, বিভিন্ন বিষয় নিয়ে আরো ছোটখাটো চাপ আসলো, তিনি জঙ্গি নাটক বা বিভিন্ন ধরনের নাটক মঞ্চস্থ করতেন। এখন দেখতেছি বিএনপি সরকার তো আসার সাথে সাথে সেগুলো শুরু করে দিয়েছে। নিষিদ্ধ সংগঠন ডাইরেক্ট নাকি সংসদ ভবনে আক্রমণ করবে, সেনা ক্যান্টনমেন্টে আক্রমণ করবে। কালকে থেকে সকাল থেকে রাত থেকে শুধু এই নিউজগুলো শুনতেছি। জনগণরা তো ভয় দেখানোর দরকার কি? জনগণ ভয় পায় মনে হয়? কোন নিষিদ্ধ সংগঠন উল্লেখ করেন না? বাংলাদেশের নিষিদ্ধ সংগঠন হচ্ছে হিজবুত তাহুদ নাকি একটা সংগঠন আছে, সেগুলা। আর বাংলাদেশের জঙ্গি কারা প্রডিউস করে আপনারা জানেন না? পাকিস্তান থেকে জঙ্গি প্রডিউস হয়। আর 2001 থেকে 2006 সালের শাসন আমলে বাংলা ভাই শাহেক আব্দুর রহমান এগুলো বিএনপি শাসন আমলেই তৈরি হয়েছে। এরা কারা আপনারা ভালো করেই জানেন। সো সে সকল জঙ্গি আপনাদেরই তৈরি। এখন ছাত্রলীগের উপর দায় চাপানোর জন্য, জনগণকে ভয় ভীতি দেখানোর জন্য যে তারা আক্রমণ করবে, তাদের আর খাইদে কাম নাই। তারা নিজের দলকে বাংলাদেশের রাজনীতি আবার ফেরানোর জন্য, শেখ হাসিনাকে ফেরানোর জন্য তারা রাজপথে আন্দোলন করতেছে। জনগণের কোনো ক্ষতি করতেছে না, কোনো হরতাল দিচ্ছে না। তারা তাদের প্রোগ্রাম করে চলে যাচ্ছে, তারপরে তাদেরকে কোণঠাসা করা হচ্ছে, তারপরে তাদেরকে দোষারোপ করার জন্য এখন সংসদ ভবন হামলা করবে, ক্যান্টনমেন্ট হামলা করবে, পুলিশ হেডকোয়ার্টার হামলা করবে। তাদের দরকারটা কি এগুলোতে হামলা করা? তারা জনগণের দুর্ভোগ করার চেষ্টাও করছে না, এই সকল জায়গায় হামলারও কোনো প্ল্যানিং করছে না, বরং আপনারা এগুলো জনগণের মনে ভয় ঢুকিয়ে দিচ্ছেন। এই সকল বিষয় নিয়ে জনগণকে ব্যতিব্যস্ত রাখতে চেষ্টা করছেন আলোচনায়, অন্যান্য জায়গায় যাতে জনগণ ভুলে যাক। অন্যান্য কিছু ভুলবে না, পেটে পানি না থাকলে, পেটে ভাত না থাকলে তখন জনগণ চিল্লাবেই। বাচ্চারা দুধ খেতে যখন মন চায়, সে তো কথা বলতে পারে না, সে যখন কান্না করে। হয়তোবা বাংলাদেশের জনগণ এখন ভয়ে কথা বলতে পারছে না, কিছুদিন পর কান্না করবে, কারণ পেটে খানা না থাকলে। তো সে কান্না বিস্ফোরণ আকারে সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে, কেউ রক্ষা পাবেন না। যারা এখন মন্ত্রী পরিষদে আছেন, যারা এখন এই সকল নাটক মঞ্চস্থ করতেছেন, বাস্তবতা এটাই। সত্যি সত্যি দেখবেন যে জনগণ ওই সকল জায়গায় হামলা করবে। বুঝেন নাই ব্যাপারটা? জনগণ কি নিষিদ্ধ সংগঠন? নিষিদ্ধ সংগঠন না। শেখ হাসিনা যে পতন হয়েছে, সাধারণ জনগণ যদি স্বতঃস্ফূর্তভাবে রাজপথে ব্রেনওয়াশ হয়ে না নামতো, শেখ হাসিনার পতন হতো না। শেখ হাসিনা ঠেকাতে পেরেছে। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী পুলিশ ছিল শেখ হাসিনার হাতে, তারপরে তো শেখ হাসিনার পতন শেখ হাসিনা ঠেকাতে পারে না। আর আপনারা কোন হুনুরে? আপনাদের পতন তার থেকে ভয়াবহ হবে। যতই নাটক করবেন ততই আপনাদের এই সকল পদ্মা ফাঁস হবে, জনগণ হাসবে আর রাগান্বিত হবে, আর প্রস্তুতি নিবে রাজপথে নেবে আপনাদের শেখ হাসিনার থেকেও ভয়াবহ পতন ঘটানোর জন্য। খুব সামনে আসতেছে, এটা খুব শীঘ্রই। আপনারা যদি এখনো ঠিক না হন, আপনাদের প্ল্যানিং এ যদি এখনো চেঞ্জ না আনেন, ভয়াবহ পরিণতি আপনাদের জন্য অপেক্ষা করছে। আশা করছি আপনারা সকল বিষয় এই ভিডিওতে ক্লিয়ার হয়েছেন। তবুও যদি কোনো কনফিউশন থাকে, আমার এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। ধন্যবাদ সকলকে।